আজকে আমরা চলে আসছি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বটবিলা, যার নাম বড়বিল, কেউ বলে বড়বিলা। তো বড়বিলা সম্বন্ধে আমরা আগে শুনবো। এখানকার বাসিন্দা আনোয়ার। আনোয়ার কোথায়? আচ্ছা, আনোয়ার একটু দূরে আছে। আমরা 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 নিজেরা একটু আলোচনা করি। আসলে আমরা অনেকদিন যাবৎ শুনছি যে এখানে অনেক ধরনের বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় বিল এটা, ময়মনসিংহের ফুলবাড়িয়াতে। তো আমরা এখানে ফুলের সন্ধানে আসছিলাম যে অনেক শাপলা ফুল আছে। তো ফুল আসলে আসে, কিন্তু আসা আমাদের দেরি হয়ে গেছে হয়তো, কারণ এখানে ফুলের যে বিষয়টা, নৌকা দিয়ে ফুলের কাছাকাছি যেতে হয়, কিন্তু আমাদের আসতে দেরি হয়েছে, পানি শুকিয়ে গেছে। তারপরেও আমাদের এখানে একটা ছোট ভাই আছে, তার মাধ্যমে আমরা কিছু ফুল সংগ্রহ করার চেষ্টা করতেছি। সে স্টিলের নৌকা, এখানকার ঐতিহ্যবাহী স্টিলের নৌকা। এই নৌকায় একজন চড়া যায়, আসলে একজনের বেশি ওঠা যায় না। এই স্টিলের নৌকা যোগে এই পিচ্ছি ছেলেটা আমাদের যে সফর সঙ্গী, তাদের জন্য সে ফুল সংগ্রহ করেছে অনেকগুলা। তাকে অনেক অনেক ধন্যবাদ ফুল সংগ্রহ করে দেওয়ার জন্য। তো এই ছোটো ছেলের কাছ থেকে ফুলগুলা নিয়ে নিচ্ছে হলো আমাদের সফর সঙ্গী বিবিএ ডিপার্টমেন্টের তারকা স্টুডেন্ট, তার নাম হলো তামান্না। তামান্না ফুলগুলো নিয়ে এসে সবার হাতে হাতে দিয়ে দিবে। তো আমরা দেখি সেটা ফুলগুলো ধোয়া দিচ্ছে, পানি লাগিয়ে দিচ্ছে যাতে ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে না যায়, এই জন্য পানি লাগিয়ে দিচ্ছে ফুলের সাথে। চলে আসছে পানি কিনারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটার কাছ থেকে ফুলগুলা নিয়ে নিল আমাদের তামান্না, এবং তামান্না তাকে হয়তো কিছু উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, এই ছেলেগুলা নিবে না। সে হয়তো সে একা করতে পারতেছে না, আরেকজন তাকে হেল্প করতেছে আমাদের দিনা। এখন সবাইকে ফুল দিয়ে দিবে একটা একটা, সবাইকে একটা একটা ফুল দিয়ে দাও। আজকে আমরা বিবিএ ডিপার্টমেন্টের কিছু মেধাবী শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা চলে আসছি ময়মনসিংহের ফুলবাড়িয়ার সেই ঐতিহ্যবাহী বিলে, শাপলা বিলে। আমরা অলরেডি অনেকগুলা শাপলা পেয়ে গেছি। সবাই একটা করে শাপলা নিয়ে নিচ্ছে, একটা করে শাপলা। আমাদের সাথে দুইজন খুদে সফর সঙ্গী আছে, আমরা তাদের সাথে কথা বলতে চাইতেছি। এই যে সফর সঙ্গী আছে। হ্যাঁ, তুমি কিছু বলো তো, তোমার নাম কি? নীরব, তুমি কিছু বলো, কেমন লাগতেছে? অনেক ভালো। সোজা বলো, এদিকে তাকায় বলো। অনেক ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে আছেন মামুন, বিবিএর মেধাবী স্টুডেন্ট। সে কিন্তু বলতে চাইতেছে, বলো মামুন। হ্যাঁ, আমরা বড়বিলে আসছি। এখানে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, সেই লাগতেছে। চারপাশে শাপলা ফুলে ভরপুর, আসলে মনটা অনেক ভালো লাগতেছে। সে এখন কথা বলে, সেই বিবিএ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, সে কথা বলবে এখন। আসসালামু আলাইকুম, আজকের ব্লগে স্বাগতম আর বাংলাদেশকে জন্মদিনের শুভেচ্ছা। আজকে বিজয় দিবস। আমরা এই বিজয় দিবসকে সুন্দরভাবে উদযাপন করার জন্য শাহ আলম স্যারের প্রাইভেট একাডেমি থেকে চলে আসছি বড়বিলাতে। এটা হচ্ছে ফুলবাড়িয়া উপজেলায়। এখানে আসছি আমরা প্রায় 15-16 জনের মতো। আজকের দিনটা খুব সুন্দরভাবে উপভোগ করবো আমরা আশা করছি, এই প্রত্যাশা করি। এখন আমরা কথা বলবো ফুলবাড়িয়া অঞ্চলের এক ছাত্র আমাদের, সেও আমাদের বিবিএ ডিপার্টমেন্টের একজন মেধাবী শিক্ষার্থী, তার নাম হলো আনোয়ার। আনোয়ারের সাথে কথা বলবো এই বিল সম্বন্ধে। আনোয়ার বিল সম্বন্ধে কিছু বলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে আমাদের ফুলবাড়িয়া থানার রাঙামাটিয়া পশ্চিমে বেটা বড়বিলা নামে একটা বিখ্যাত বিল। এখানে অনেক পর্যটক আসে। এটা শুরু হয় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, এই 2 মাসই, বা ডিসেম্বরের শেষ পর্যায়ে শেষ হয়ে যায় একদমই। এই বিলটা ঐতিহ্যবাহী একটা বিল। এখানে অনেক সুন্দর প্রকৃতি,
এর শাপলা ফুল আছে এবং বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাওয়া যায় এখানে। কচুরিপানাও আছে। কচুরিপানা পরে বাবুরা সুন্দর করে ফুল উঠায় এবং মাছ মারে। ওই যে দেখা যাচ্ছে আসলে বাবুরা নৌকা দিয়ে, একজনের নৌকা আর কি, একজনে ওঠা যায় এরকম নৌকা দিয়ে। এই বিলে কি শুধু শাপলা, এই প্রাকৃতিক সৌন্দর্য নাকি মাছও পাওয়া যায়? এখানে মাছও পাওয়া যায়। এখানে মাছ চাষের জন্য, মাছ চাষযোগ্য না তো, তবে স্যার মাছ এখানে হয়। আচ্ছা, মাছ পাওয়া যায়। আর এখানে কি এই পানি কি কোনোদিন শুকাইতে দেখছো, যে পানি শুকায় গেছে কোনোদিন? চৈত্র মাস বা বৈশাখ মাস এরকম কি পানি শুকায় যায় কখনো দেখছো? জি না স্যার, এটা কখনো পানি শুকায় না স্যার। এই বেলা পানি কখনোই শুকায় না? জি না। এখানে কি উপজাতি, এরা দেখলাম কয়জন মাছ মারতেছে, এখানে কি উপজাতির বসবাস বেশি নাকি? স্যার উপজাতিও আছে আর পাশাপাশি এমনি মানুষ আছে। কথা বলো তো। উপজাতি স্যার এখানে আছে আশপাশ কিছু। সামনে স্যার গারো বাজার, গারোদের বসবাস। এই যে বাবুরা সুন্দর করে, বাবুরা তো সুন্দর করে নৌকা চালাইতেছে। এখানে আসলে এই নৌকাটা কিন্তু স্টিলের, এটা কিন্তু সাধারণত আমরা জানি যে নৌকা কাঠের হয়, কিন্তু এই নৌকাগুলো হলো স্টিলের। এবং এখানে সর্বোচ্চ একজন ওঠা যায় আর কি। একজন এই নৌকা দিয়েই এখানকার লোকজন নদী আর বিলের ভিতরে যায় এবং মাছ সংগ্রহ করে বা ফুল সংগ্রহ করে বা যে কোনো কাজ আর কি। বিলের ভিতরে যদি যাওয়ার প্রয়োজন পড়ে তারা এই নৌকা যোগে তারা যাতায়াত করে। এবং সেটা মোটামুটি একজনের নৌকা, কাঠের নৌকা আছে, কাঠের নৌকা দিয়ে পর্যটকরা চলাচল করে। পর্যটক যদি আসে কাঠের নৌকা দিয়ে তারা ভ্রমণ করে। আমাদের বিবিএ ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আছে, আরও স্টুডেন্ট আছে, আশা একজন আছে, আশা নামে। তার সাথে আমরা কথা বলবো। সে আমাদের গান গায়ে শোনাবে। এখন শ্রাবন্তীর সাথে কথা বলে আগে। শ্রাবন্তী অনেকদিন আগে থেকে আসতে যেতেছে যে আমরা পড়াশোনা করতে করতে তার টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হওয়ার পর আমাকে এক পর্যায়ে আমাকে বলছে তারা যে এক জায়গায় তারা ঘুরতে যেতে চায়। পরে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা এই বিজয় দিবসের দিনে, বিজয় দিবসে আমরা এক জায়গায় ঘুরতে যেতে চাই। পরে আমরা চিন্তা করছি যে কাছাকাছি, যেহেতু ময়মনসিংহের কাছাকাছি একটা প্রাকৃতিক লীলাভূমি বলা চলে আমাদের এই ঐতিহ্যবাহী ময়মনসিংহের বিল। এই বিলে আমরা বেড়াতে আসছি। এখানে দেখা যাচ্ছে যে অনেকেই শিক্ষার্থীরা যারা আছে ফুল নিয়ে তারা ফটো সেশন করতেছে। তো আমাদের এখানে অনেকে গান জানে, ভালো ভালো গান গাইতে পারে। আজকে হয়তো তারা লজ্জাবোধ করতেছে আর কি গান গাওয়ার জন্য। তো শ্রাবন্তী কিছু বলো। কেমন লাগতেছে তোমার অনুভূতিটা প্রকাশ করো যে আসলে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে আমরা কোথাও ঘুরতে আসব। তা এট লাস্ট আমরা 16 ডিসেম্বর আমাদের সেই দিনটি চলে এলো। সবাই মিলে ঘুরতে আসলাম, অনেক ভালো লাগছে। সবাই মিলে একসাথে অনেক দিন পরে আসলাম, মানে অনেক দিন পর্যন্ত আমরা মনে হয় পড়াশোনা করতে করতে খুব ফেড আপ হয়ে গিয়েছিলাম। অনেকদিন পরে আসছি, ভালো লাগছে। বন্ধুরা আমাদের সাথে থাকেন। এখন আমরা যাব ফুলবাড়িয়ার রাবার বাগান। ধন্যবাদ।